অবশেষে গ্রেপ্তার শিবু হাজরা। আজকে কিছুক্ষণ আগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, শিবু হাজরা সন্দেশখালীর নেতা, যাকে তৃণমূল কংগ্রেসেরই যিনি ওখানকার বিধায়ক রয়েছেন, তিনিও আজকে কিছুক্ষণ আগে একটা মিডিয়াতে দেখছিলাম যে ক্লিন চিট দিচ্ছেন যে তার বিরুদ্ধে সব পরিকল্পনা করে অভিযোগ করা হচ্ছে। সেই শিবু হাজরাকে আজকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরই পুলিশ, দিদির পুলিশ গ্রেপ্তার করেছে। কি অভিযোগ? না, তার বিরুদ্ধে এখন যে অভিযোগটা এসছে সেটা হচ্ছে যে গণধর্ষণের চেষ্টা এবং মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন, তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গণধর্ষণের চেষ্টা। এবং এটাও খবর দর্শক, এই কেসে উত্তম সর্দারেরও নাম রয়েছে, অর্থাৎ উত্তম সর্দারও গণধর্ষণের চেষ্টা করেছিলেন এবং উত্তম সর্দার যে কেসে গ্রেপ্তার হয়ে রয়েছেন, আর রয়েছেন কেন বলবো, যখন গণধর্ষণের অভিযোগ এসছে রয়েছে বলবো, তো মানে বেশ কয়েকটা কেস এবং একটা মানে আননোন মার্ডার কেসেতেও উত্তম সর্দারের নামটা দেখছি আবার পুলিশ দিয়েছে। ফলে এবার কিন্তু পুলিশ কেস ট্যাগ করতে করতে যাচ্ছে। প্রথমবার উত্তম সর্দারকে গ্রেপ্তার করে একেবারে দুদিনের মাথায় মানে দেখেছিলেন যে জামিন হয়ে গেছিল, যখন মিডিয়াতে হইচই পড়ে যায় আবার তাকে রিঅ্যারেস্ট করা হয়। এবার পর পর কেস ট্যাগ করা হচ্ছে। আর তার মধ্যে যেটা এই যে বিষয়টা, শিবু হাজরা যাকে দেখছেন মাঝখানে গলায় মালা দিয়ে, একদিকে শাহজাহান অন্যদিকে সুকুমার মাহাতো এমএলএ, এই এমএলএ বলছিলেন একটি মিডিয়াতে যে শিবু হাজরার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে সব পরিকল্পিত, মানে ষড়যন্ত্র করে এসব করা হচ্ছে। মানে এই সুকুমার মাহাতো যে কত খেয়েছেন মানে আন্দাজ করা যায়, যেভাবে উনি ক্লিন চিট দিয়েছেন। এবং তা না, শুধু এই ক্ষেত্রে নয়, এই 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 সুকুমার মাহাতো প্রথম থেকে উত্তমের পাশে ছিলেন, পরের দিকে খানিকটা দোষ স্বীকার করছিলেন। শেখ শাহজাহানের পাশে এখনো রয়েছেন, শিবু হাজরারও পাশে তো ছিলেনই, কিন্তু সেই শিবু হাজরাকে পুলিশ গ্রেপ্তার করলো। তার মানে তাহলে এটা ধরতে হবে সুকুমার মাহাতো যেটা বলছিলেন হয় তিনি জানতেন না, না হলে তিনি জেনে শুনেও ন্যাকামো করছিলেন। এখন পুলিশই তাকে গ্রেপ্তার করেছে এবং মারাত্মক অভিযোগ গণধর্ষণের চেষ্টা। যে অভিযোগ আপনারা দর্শক শুনছেন সন্দেশখালী থেকে বেশ কয়েকদিন ধরে চলছে, মহিলারা অভিযোগ করছেন যে রাতেই ডাক পড়তো, পিঠে বানাতে হবে পার্টি অফিসে, মিটিং হবে পার্টি অফিসে, রাতে সব মিটিং রাতে, যাকে পছন্দ হতো একটু সুন্দরী তাকে আবার রেখে দেওয়া হতো, অন্যদেরকে ছেড়ে দেওয়া হতো, এবং এমনও বলা হচ্ছিল ভোরের দিকে ছাড়া হতো। এবং ভোরের দিকে যখন তারা বের হতেন এরকম মুখে কাপড় টাপড় জড়িয়ে তারা বের হতেন, এরকম অভিযোগ আসছিল। কিন্তু শাসক সেগুলো স্বীকার করছিল না। তোলপাড় পরিস্থিতি তৈরি হয়ে গেছিল এবং সেটা নিয়ে হইচই পড়ে গেছে। আপনারা জানেন বিভিন্ন কমিশনের লোকজন তারা ওখানে যাচ্ছেন, তারা খতিয়ে দেখছেন, কিন্তু তার সত্ত্বেও শাসক শিবির কার্যত অস্বীকার করে যাচ্ছিল। এবং এই শিবু হাজরাকে আপনারা দেখেছেন একটি ডেরা থেকে টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে, এবং বলেছিলেন যে আমি আত্মসমর্পণ করব না, এবং ইন্টারভিউ দিচ্ছিলেন। তখনও নানান সব সাফাই দেওয়ার চেষ্টা হচ্ছিল, পুলিশও গ্রেপ্তার করছিল না, কিন্তু পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করেছে। জাস্ট কিছুক্ষণ আগের খবর। আমি দর্শক আমি এটা নিয়ে ব্যাখ্যাতে আসবো। আমি শুধু মানে আরেকটু অন্য বিষয়গুলো ভেঙে দিই যে এতদিন যে কুণাল ঘোষরা বলছিলেন যে ভূতের গল্প ছড়ানো হচ্ছে, ভূতের গল্প, সব ভূতের গল্প, কে ভূত দেখেছে সেটা কেউ বলতে পারছে না, সব বলছেন যে অত্যাচার হয়েছে, কিন্তু কার বিরুদ্ধে অত্যাচার হয়েছে সেটা স্পেসিফিক সেরকম কোনো ওখানে কেউ বলতে পারছেন না, সব ওই গল্প ছড়াচ্ছেন, ভূতের গল্প। দর্শক মনে আছে আপনাদের হয়তো, আমি আপনাদেরকে কুণাল ঘোষের বক্তব্যটা একটু আমি আপনাদেরকে আগে শুনিয়ে দিই, তারপর আমি ব্যাখ্যাতে আসবো যে শিবু হাজরাকে সঙ্গে সঙ্গে পেয়ে গেল পুলিশ, কি ব্যাপার, কি রহস্য, আমি সে ব্যাখ্যাতে আসবো। আগে দর্শক শুনুন এই ভূতের গল্প নিয়ে যেভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছিল কুণাল ঘোষদের তরফ থেকে, এবং পাশে বসেছিলেন ডক্টর শশী পাঁজা, যে মহিলা, তার সামনে বসে ভূতের গল্প, নারীদের উপরে নির্যাতন নিয়ে যখন অভিযোগ উঠছিল তখন ভূতের গল্প বলে কুণাল ঘোষ কিভাবে সাফাই দিচ্ছিলেন। দর্শক শুনুন। ভূতের গল্প দেখেছো? ভূতের গল্প সবাই ভয় পেয়ে যায়, ভূতের গল্প সবাই আলোচনা করে, ভূতের গল্প নিয়ে হই হই পড়ে যায়। ভূত কিন্তু কেউ চোখে দেখেনি, আর একজন দেখেছে।
সন্দেশখালিতে ভূতের গল্প ছড়াচ্ছে বিরোধীরা। ভূত কেউ দেখেনি, কার সঙ্গে কাকে ডেকে পাঠানো হয়েছে, কার সঙ্গে রাত্রেবেলা অত্যাচার হয়েছে সবাই শুনেছেন, কেউ দেখেননি। শুনিয়েছে কে? সিপিএম। শুনিয়েছে কে? বিজেপি। ভূতের গল্প ছড়াচ্ছে। যদি কেউ কোনো অভব্যের মতো আচরণ করে থাকেন, তার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নিয়েছে দল, তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তার মানে মা বোনেদের ওপর ওখানে একেবারে এই নির্যাতন চলতো, এই ফিল্মি কায়দায় গল্প ছড়ানো হয়েছে ভূতের গল্পের মতো। ভূত কেউ দেখেনি, আমার সঙ্গে হয়েছে বা আমি জানি অমুকের সঙ্গে হয়েছে কেউ বলতে পারছেন না, আমি শুনেছিলাম এরকম একটা কিছু হয়েছে। এই ধরনের একটা নেতিবাচক কাণ্ড করে স্মৃতি ইরানি বা বিজেপির নেতৃত্ব বাংলাকে কলুষিত করার চেষ্টা করছেন, আমরা তার তীব্র নিন্দা করছি। শুনলেন দর্শক, দুদিন আগে কুণাল ঘোষ এই ধরনের মন্তব্য করেছিলেন যে ভূতের গল্প ছড়ানো হচ্ছে, কার সঙ্গে হয়েছে ঘটনা সেটা আর কেউ বলতে পারছে না, সব গল্প ছড়াচ্ছেন। আর আবার এটাও বলেছিলেন যে অভিযোগ এলে ওই যে উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়েছে সেটাও বলেছিলেন। এদিকে বলছেন ভূতের গল্প, ওদিকে গ্রেফতারের কথাও বলেছিলেন। আর শেষেও বলেন যে ফিল্মি কায়দাতে এইসব গল্প ছড়ানো হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন এখন যে কুণাল ঘোষ এবার তাহলে কি বলবেন? এবার তো আর ওই রকম নয় যে ভূতের গল্প, যার বিরুদ্ধে মানে যার ক্ষেত্রে হয়েছিল তিনি তো ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন এবং তার ভিত্তিতে শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে। আর তো তাহলে ভূতের গল্প থাকলো না। তাহলে যদি ভূতের গল্পতেই হতো তাহলে পুলিশ কেন গ্রেফতার করলো? ভূতের গল্পের ভিত্তিতে কি পুলিশ গ্রেফতার করে? তাহলে সেটা কে পুলিশ? ভূতের গল্প, ভূতের গল্প। আজকে গ্রেফতারের পরে এই যে অভিযোগ নথিভুক্ত হয়েছে, গোপন জবানবন্দি দেওয়া হয়েছে, এরপরে যে গ্রেফতারি হয়েছে, এরপর বাড়িতে গিয়ে আপনার স্বজনদের কাছে আমি মুখটা দেখাতে পারবেন তো? বাড়িতে গিয়ে স্বজনদের কাছে মুখটা দেখাতে পারবেন তো? আপনাকে প্রশ্নটা কি তারা করবেন না? বাড়িতে যারা মহিলারা রয়েছেন যে কি আপনি খুব বলছিলেন ভূতের গল্প, দিদির পুলিশ কি করে সেই ভূতের গল্পের ভিত্তিতে কি করে গ্রেফতার করে ফেললো শিবু হাজরাকে? বাড়ির মহিলারা আপনাকে প্রশ্ন করবেন না? বা বাড়ির মহিলাদের সামনাসামনি হতে পারবেন? মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে সেটা নিয়ে তারা গর্জে উঠছিলেন। তারা হয়তো নিজেদের পরিচয় দিচ্ছিলেন না, কারণ পরিচয় দিতে গেলে সমাজে একটা চিহ্নিতকরণ হয়ে যাবেন, সেখানে তাকে থাকতে হবে। ছোট ছোট বাচ্চা পরিবার রয়েছে, কি করে বলবেন যে আমার সঙ্গে ঘটনা ঘটেছে? কিন্তু নির্যাতনের ঘটনা ঘটেছে, তারা বলছিলেন যেটা ঘটেছে তার ভিত্তিতে ব্যবস্থা হোক, সেটা তারা চাইছিলেন। কিন্তু সেগুলোকে ভূতের গল্প বলে এড়িয়ে যাচ্ছিলেন, সাফাই দিয়ে যাচ্ছিলেন এই কুণাল ঘোষরা। আজকে কি বলবেন কুণাল ঘোষ? ভূতের গল্প এখনো বলবেন? আমি তো জানতে চাই, আমার কৌতূহল যে আপনার আজকের পরে যখন বাড়িতে ফিরবেন, বাড়ির মহিলারা আপনাকে কি জিজ্ঞাসা করেন, কি আপনারা এতদিন ধরে বলে যাচ্ছিলেন, আর আজকে কি হয়েছে? সেই শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে গণধর্ষণের চেষ্টার অভিযোগে। তাও চেষ্টার অভিযোগ বলা হচ্ছে, জানি না এখনো হয়তো বাঁচানোর চেষ্টা হচ্ছে। গণধর্ষণের ডিরেক্ট কেন অভিযোগ করা হচ্ছে না? গণধর্ষণের চেষ্টার অভিযোগ। দেখা যাক, হয়তো পরবর্তীকালে যদি কোনো আরো কেউ মুখ খোলেন তখন হয়তো আরো পরিষ্কার হবে। আসলে সবাই তো সামনে আসতে চাইছেন না, হয়তো অনেকে শিকার হয়েছেন কিন্তু সামনে আসতে তারও তো একটা লজ্জার ব্যাপার আছে না? কি করে বলবেন? আর যখন তারা বলতে পারছিলেন না স্পেসিফিক্যালি, তখনই এরা ভূতের গল্প বলে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আজকে তো অন্তত একটা প্রমাণ হয়েছে যে না, ভূতের গল্প নয়, ভূত দেখেছেন। যা কারা ভূত, ওখানে যেসব ভূত পেত্নী সব আছে, বিষয়টা একটা ভূতের গল্প, শুধু ওই ওরকম গল্প নয়, মানুষই ওই রকম অত্যাচার করেছে ভূতের মতো। মানে একেবারে কি বলবো, মানে এইভাবে মহিলাদের উপরে অত্যাচার যারা করে তাদেরকে কি বলা হয়, সেই মতো অত্যাচার করেছে এবং সেই অত্যাচারের চেষ্টা বা অত্যাচার করা হয়েছে, তার অভিযোগ হয়েছে এবং তার ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে। আমার তো আরো একটা বক্তব্য দর্শক শোনাতে হবে, যেটা খুবই লজ্জার যে কুণাল ঘোষ তো এটা তো বলেই ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা, তার একটা বক্তব্য দর্শক আমি যেদিন সন্দেশখালিতে ছিলাম সেদিন আমি শুনলাম ওখানে ওখানে থাকতেই যে বিধানসভাতে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের একটা মন্তব্য করেছেন। আমি দর্শক আপনাদেরকে সেই মন্তব্যটা একটু আপনাদেরকে শোনাবো, সত্যি একজন মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে এই ধরনের মন্তব্য করেন। আমি আপনাদেরকে দর্শক আগে শোনাই যে বিধানসভাতে দাঁড়িয়ে এই যে অভিযোগ সন্দেশখালিতে উঠছিল, সেই অভিযোগের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলেছিলেন। আগে দর্শক শুনুন, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। যারা মুখে মাস্ক পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান,
ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা, আরএসএস এর বাসা আছে, মুখে কাপড় দিয়ে এইসব করছে, অমক তমক সাজানো গোছানো এইসব বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব গল্প হচ্ছে, এইসব বলার চেষ্টা হয়েছিল, কিন্তু আজকে কি হচ্ছে, আপনার পুলিশই তো সেই গ্রেপ্তার করে ফেললো শিবু হাজরাকে গণধর্ষণের চেষ্টার অভিযোগে। কেন সেই কথাটা আপনার বক্তব্যে ছিল না? যখন যে ধরনের অভিযোগ এসছে আমরা উদ্বিগ্ন, আমাদের পুলিশ ব্যবস্থা নিচ্ছে, কেন সেই কথা বলা হয়নি? আজকে হঠাৎ করে তাকে গ্রেপ্তার করা হলো। এবার দর্শক আমি যেটা বলতে চাইছিলাম যে তার মানে তাহলে কি প্রমাণ হচ্ছে? তাহলে কি এটাই প্রমাণ হচ্ছে যে ঘটনার পর থেকে উত্তম সর্দার, শিবু হাজরারা সব পুলিশেরই শেল্টারে ছিলেন? কেন বলছি কথাটা? উত্তম সর্দারকে যখন দল সাসপেন্ড করলো 6 বছরের জন্য, তারপরে শুনলাম উত্তম সর্দার গ্রেপ্তার। আর আজকে কি হয়েছে? আজকে জাস্ট কিছুক্ষণ আগে শোনা গেল খবরে প্রকাশ যে শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগ হয়েছে গণধর্ষণের চেষ্টার অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে মহিলা গোপন জবানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে, তারপরেই শুনছি শিবু হাজরা গ্রেপ্তার। তার মানে সবাই ওই পুলিশেরই শেল্টারে ছিলেন, পুলিশেরই শেল্টারে ছিলেন, পুলিশ তাদেরকে শেল্টার দিয়ে রাখছিল। যখনই আর মানে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, আর এড়ানো যাচ্ছে না, নানান দিক দিয়ে অভিযোগ আসছে, তখনই খপ করে ধরে নিয়ে ছিলেনই, মানে ওই গ্রেপ্তার বলে দিচ্ছেন। তার মানে সব এরা পুলিশেরই শেল্টারে ছিলেন। আর এখান থেকেই আমাদের বক্তব্য বা প্রশ্ন, তাহলে কি শাহজাহানও পুলিশের শেল্টারে আছেন? কারণ মুখ্যমন্ত্রী এখনো তাকে অর্ডার দেননি গ্রেপ্তারের। দেখলেন না, বিধানসভাতে বলেছিলেন যে এরা শাহজাহানকে টার্গেট, মানে শাহজাহান যে কোনো দোষ করতে পারেন এটা উনি বিশ্বাসই করেন না। শাহজাহানকে টার্গেট মানে শাহজাহানকে কার্যত শাহজাহানের পাশে দুদিন আগেও উনি পাশে থাকার বার্তা দিয়েছেন। শাহজাহান যে এইসব কাণ্ড ঘটিয়েছেন এবং তার বাড়ির সামনে যেভাবে ঘটনা ঘটেছে, ইডি অফিসারদের উপরে মারধর, তাতে কোনো দোষ দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহজাহান এবং তার এই বাহিনী শিবু উত্তম, এদের বিরুদ্ধে টোটাল শাহজাহানের বিরুদ্ধে এসব অভিযোগ এসছে এলাকা থেকে, এত কিছু হচ্ছে, কিন্তু তবুও শেখ শাহজাহানকে গ্রেপ্তার বা শেখ শাহজাহানের কোনো দোষ দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে পুলিশ কি করে গ্রেপ্তার করবে? আমার ধারণা দর্শক, এই শাহজাহানও কিন্তু পুলিশেরই নজরদারিতে বা পুলিশেরই শেল্টারে রয়েছে। যখন দেখবেন কোনো উপায় নেই, তখন দেখবেন ঘোষণা হবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে শুনবেন শাহজাহানও গ্রেপ্তার। মানে সব কিন্তু হচ্ছে স্ক্রিপ্ট মেনে, সব হচ্ছে স্ক্রিপ্ট মেনে। যেই গোপন জবানবন্দির বিষয়টা সামনে চলে এলো ম্যাজিস্ট্রেটের কাছে মহিলার, সঙ্গে সঙ্গে শিবু গ্রেপ্তার। শিবু ছিলেন কোথায়? তাহলে ছিলেন কোথায়? তার বিরুদ্ধে তো আরো তো অনেক তো অভিযোগ তো উঠছিল আগে থেকেই, তাহলে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছিল না? যখন আর পারলেন না 164 মানে ওই গোপন জবানবন্দি যখন কেউ একজন মহিলা দিয়ে ফেললেন, ব্যাস সঙ্গে সঙ্গে গ্রেপ্তার। তার মানে দর্শক সবাই কিন্তু রয়েছেন পুলিশের শেল্টারে, পুলিশ বাঁচাচ্ছে বা কালীঘাট বাঁচিয়ে রাখছে যতটা বাঁচানো যায়। যখন দেখছেন এলাকা আবহাওয়া খুব খারাপ, গরম, বিভিন্ন কমিশন এসছে, কমিশন আবার ওই যেমন ST/SC কমিশন আবার রাষ্ট্রপতির কাছে 356 দেওয়ার জন্য সুপারিশ করেছে, মানে এখন একটা সেন্টার রিপোর্ট চাইছে, বিভিন্ন দিক দিয়ে রিপোর্ট তলব করা শুরু হয়ে গেছে। সুতরাং কিছু একটা হয়তো করতে হবে, কারণ গোপন জবানবন্দি দিয়ে ফেলেছেন মহিলা। সুতরাং তারপরে গ্রেপ্তার, তার আগে কিন্তু রাজ্যের পুলিশ নড়ছে না, চড়ছে না। আর সবটাই হচ্ছে দর্শক পরিষ্কার আমরা বলতে পারছি বা বুঝতে পারছি কালীঘাটের নির্দেশে। কালীঘাট যেমন বলছে, যেমন এগোতে বলছে, তেমন এগোচ্ছে পুলিশ। এখানে আমি আবারও বলছি, আমাদের কাছে দর্শক ধারণা পরিষ্কার যে তার মানে পুলিশের শেল্টারই রয়েছেন শেখ শাহজাহান। কন্টিনিউ তাকে বাঁচিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী দুদিন আগে যখন এরকম মন্তব্য করেছেন, তার মানে তার তরফ থেকে এখনো অর্ডার আসেনি যে শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। যদিও শাহজাহানের বিষয়ে তদন্তের বিষয়টা এখন কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে দিয়েছে, তার বিরুদ্ধে পুলিশের কোনো তদন্ত করা যাবে না। কিন্তু আরো তো সব অভিযোগ সামনে আসছে, শাহজাহানের নামে তো বহু কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তাকে এত মানে আগেও গ্রেপ্তার করা হয়নি। যখন কলকাতা হাইকোর্ট স্টে দিল তার আগেও তো গ্রেপ্তার করা হয়নি, কারণ তাকে তো দোষীর চোখে এখনো দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। কি করে তাকে গ্রেপ্তার করা হবে? ফলে পুলিশ শেল্টার দিচ্ছে, শাসক শেল্টার দিচ্ছে, শাসকের স্বার্থ কায়েম করার জন্য তারা এগুলোকে শেল্টার দিয়ে যাচ্ছে। এখন যেহেতু এরকম ঘটনা ঘটে গেছে, এখন অনেকটা ছড়িয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে, ড্যামেজ কন্ট্রোল করতে হবে, এবং ওইদিকে কেন্দ্রেরও কিছু তলব এসছে। ফলে একটা কিছু করে দেখাই, সেই কিছু করে দেখাতে গিয়ে
আজকে শিবু হাজরাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং কুণাল ঘোষদের মুখে ঝামা ঘষে গেছে। যে কথাগুলো বলছিলেন সেগুলো যে মিথ্যা, সেগুলো যে এখন যে মনে হচ্ছে তারাই সব ভূতের গল্প ছড়াচ্ছিলেন, না কিছু হয়নি, কিন্তু কিছু হয়েছে সেটা একদিক দিয়ে প্রমাণ হয়ে গেল। এবং সেই সঙ্গে দর্শক আমি বারবার বলছি, তারপরে এরা সবাই কিন্তু পুলিশের শেল্টারে ছিলেন, আজকে তারা ধরতে বাধ্য হচ্ছেন। দর্শক কি বলবেন? যদি এই সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।